গাধাদেরকে আমি তো বুঝাতে পারি নাই এর এত খবিস, এত খান্নাস। আর আমি কখনোই বলি নাই যে কাগজের টাকাটা হারাম। মিথ্যাচারে এরা যে পরিমাণ হাদিস জাল বানায়, এদের চেয়ে বড় জাল বানানো তোর কেউ নাই বাংলাদেশে। একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একটা ইমোশন প্রকাশ করবেন, উহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন, ও বানাই দিবে ও জান্নাতের ঘ্রাণ পেয়ে আসছে। আপনি বলবেন যে কাগজের টাকা নয়, মনিটরি সিস্টেমটা হারাম, ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম। আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন, আমাকে শোনাচ্ছেন কেন, ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে। এর এত খবিস, এত খান্নাস। এদের চরিত্রটা চিনতে পারতাম না আমরা যদি গাজাই শোনা আসতো। আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম। আল্লাহর কসম গাজাই শোনা আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মুনাফিক আছে। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকদের থেকে হেফাজত করেন, মাজলুম ভাইদের সাথে থাকার তৌফিক দান করেন, জালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন। নির্লজ্জদেরকে দেখেছেন? নির্লজ্জরা এখনো বলেছে আইয়ুবী রাহিমাহুল্লাহর আকীদা ঠিক ছিল না। বলি নাউযুবিল্লাহ। আইয়ুবী রাহিমাহুল্লাহ যে ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন, ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল, তোমার মতো হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সমপরিমাণ হবে না কখনো ইনশাআল্লাহ। আইয়ুবী রাহিমাহুল্লাহ যে তরোয়াল দিয়ে যুদ্ধ করেছেন, ওর এক ফোঁটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না ইনশাআল্লাহ। তুমি তার আকীদা নিয়ে প্রশ্ন করো, নির্লজ্জ কোথাকার। একজন বলেছে ফিলিস্তিনিরা মায়ের খাবে না কেন? ইহুদিদের সাথে থাকতে থাকতে নাকি ওদের মতোই হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। একজন বলেছে যে হামাস ইহুদিদেরই হাতে তৈরি করা, বিচ্ছিন্ন হয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। বলার ভাষা নাই, আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আর বলতে চাই না। বলার আমার রুচিও করে না, আর ভাষাও নাই। বাংলাদেশের হকপন্থী ওলামায়ে কেরামদের যে জামা আছে, কওমি করণের ওলামায়ে কেরামদের যে হকপন্থী ওলামায়ে কেরামদের জামা আছে, প্রত্যেক বই, প্রত্যেক মেম্বার, প্রত্যেক আলোচনায় তারা আল আকসা ইস্যুটাকে জীবিত রাখবে ইনশাআল্লাহ। এটাকে আমরা জীবিত রাখবো ইনশাআল্লাহ। ওরা এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে, এই জন্য নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে। খবরদার আপনারা এই ইস্যুতে পা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভিতরে চোখ দিয়ে এই বিশ্বকে দেখার তৌফিক দান করেন। মাযহাবি, লামাযহাবি, আহলে হাদিস, সালাফি, এই পরিভাষাগুলোর ব্যাখ্যা কি? সুন্দর প্রশ্ন। পরিভাষাগুলোর ব্যাখ্যা কি? এখন কি ব্যাখ্যা শুনবেন? প্রকৃত ব্যাখ্যা শুনবেন না কথিত ব্যাখ্যা শুনবেন? একটা একটা করে বলি। আহলুল হাদিস একটা সম্মানের শব্দ। কিসের শব্দ ভাই? আহলুল হাদিস মানে হলো হাদিসের বিশেষজ্ঞ। হাদিসের বিশেষজ্ঞ দুটো অর্থ নেওয়া যায়। এক, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত, বিশেষজ্ঞ, হাদিসের উপর দক্ষ। আরেকটা অর্থ নেওয়া যায় হাদিসের অনুসারী। হাদিসের অনুসারী, এই দুটো অর্থই আছে এই বইগুলোতে। আপনি যতগুলো বই ঘাটেন এগুলোই পাবেন। এখন হাদিসের পণ্ডিত বিশেষজ্ঞ কারা ছিলেন? ইমাম বুখারী, তিনি আহলুল হাদিস। হ্যাঁ। ইমাম মুসলিম আহলুল হাদিস। ইমাম তিরমিজি, নাসাই, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ, দারাকুতনি, তারা কি আহলুল হাদিস কিনা? আচ্ছা, এখন আমি বা আপনি যদি হাদিস পড়তেও না জানি, আমরা কি এই সেন্সে আহলে হাদিস হতে পারবো কিনা? সওয়াল নাই। এই সেন্সে, কোন সেন্সে? হাদিসের বিশেষজ্ঞর কথা বলছি, হাদিসের অনুসারীর দিকে পরে আসছি। দুটো কথা বললাম, এক হলো হাদিসের বিশেষজ্ঞ, হাদিসের পণ্ডিত, একটা হলো হাদিসের অনুসারী। বিশেষজ্ঞ নিয়ে কথাটা শেষ করি আগে। তাহলে বিশেষজ্ঞ কারা? এই বড় বড় রিনাউন্ড যে মুহাদ্দিসিনে কেরাম, তারা কি সবাই আহলুল হাদিস? কোনো সন্দেহ আছে? এবং এটা নিঃসন্দেহে একটা নোবেল জায়গা, সম্মানের জায়গা। এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা ইনশাআল্লাহ জান্নাতি। ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করুন। আমি এখন এই সেন্সে, বিশেষজ্ঞের সেন্সে যদি আমরা এখন যারা হাদিস পড়তেও জানি না, এবারও তো পড়তে পারি না, মুখস্থও দু একটা বলতে পারি না, আমরা যদি বড় গলায় দাবি করি যে আমরা ওনাদের মতো আহলে হাদিস, কথাটা কি সব হবে? আর এই সেন্সে সবাই পাচ্ছে না। আরেকটা সেন্সে আসি তাহলে। 2 নম্বর সেন্স হাদিসের ফলোয়ার্স। এন্ড ফলোয়ার্স, এই ফলোয়ার্স সেন্সে আমরা যদি এভাবে চিন্তা করি যে তারাই আহলুল হাদিস হচ্ছেন, ফলোয়ার্স সেন্সে যারা কোরআন এবং হাদিসের পরিপূর্ণটা মেনে চলেন, তাই নয় কি? কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে চললে আমরা তাকে অনুসরণের সেন্সে আহলে হাদিস বলতে পারি। এখন যদি কেউ কোরআন সুন্নাহর পরিপূর্ণতা না মেনে চলে, আংশিক মেনে চলে, তাহলে একজন বরেণ্য আহলে হাদিস আলেমেরই রেফারেন্স কোট করছি আমি,
তিনি বলেছিলেন যে প্রকৃত আহলে হাদিস আর কথিত আহলে হাদিস কখনো এক নয়। এই কথাটা তাদেরই একজন বরেণ্য আলেম বলেছিলেন। আমরা আলেমদের প্রতি সম্মান রাখবো। এখন ধরেন আপনি রফুল এজান করেন, জোরে আমিন বলেন, পায়ে পা লাগান, সূরা ফাতিহা পড়েন, এবং আপনি মনে করছেন যে আমি আহলে হাদিস হয়ে গেছি। কিন্তু এদিকে আপনার অর্থনীতি সুদভিত্তিক, আপনার রাজনীতি গণতান্ত্রিক, আপনি সেকুলারদের সাথে আঘাত করে আছেন, আপনি তাগুদের সাথে আঘাত করে চলছেন, আপনি ইসলামের কিছু বিষয়কে নিজের মন গড়া উসুলে আপনি বানিয়ে নিয়ে মানুষকে ডিভাইডেড করছেন, তাহলে কি আপনি এই সেন্সে আহলে হাদিস হবেন কিনা? অবশ্যই। তাহলে আমরা বলতে পারি যে কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করলে, অনুসরণের সেন্সে আমরা বলতে পারি সে ব্যক্তি আহলে হাদিস। এটা মানতে কোনো সমস্যা আছে? এই সেন্সে প্রত্যেক ইমামই আহলে হাদিস ছিলেন। এই সেন্সে প্রত্যেক ইমাম, প্রত্যেক তাবেঈ, প্রত্যেক তাবে তাবেঈন, প্রত্যেক মুহাদ্দিসিন কেরাম সবাই কি ছিলেন? এই যুগেও যারা কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণতা মেনে চলবে, নিঃসন্দেহে তারা কি হবে? অনুসরণের সেন্সে আহলে হাদিস হবে। আর যদি আমরা কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, হ্যাঁ, আমরা মনে করি এটা শুধু ইবাদতের ব্যাপার, অর্থনীতির কোনো ব্যাপার না, আমরা মনে করি যে এখন খালি দাওয়াতই চলবে, জিহাদ শব্দ বলাই যাবে না, তাহলে বললেই খারিজ হয়ে যাবে। তো পরিপূর্ণ বিষয়টার উপর যদি আপনি ঈমান রাখেন, আমল করেন, এই সেন্সে বলতে কোনো সমস্যা নেই।